দর্শক, ঈদের দ্বিতীয় দিনের পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, ঈদের পরদিন কতটা পরিচ্ছন্ন রাজধানী, সেই সাথে আসলে কোরবানির বর্জ্য অপসারণ হয়েছে কিনা কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের দ্বিতীয় দিনও কিন্তু কোরবানি চলছে। আর যেমনটি বলছিলেন যে আসলে নগর কতটুকু পরিচ্ছন্ন, আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম এবং সেখানে যেটি দেখতে পেরেছি যে আসলে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই তৎপর। তারা যেটি জানিয়েছেন যে তাদের যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষ থেকে কিন্তু চাপ রয়েছে যে স্বল্প সময়ের মধ্যেই যেন এই কোরবানির যে বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো যেন পরিষ্কার করা হয়। এবং তারা যেটি বলছেন যে গতকালের থেকে আজ চাপ অনেকটাই কম। গতকাল যেহেতু কোরবানির প্রথম দিন ছিল, সেই জন্য কিন্তু গতকাল কোরবানির চাপ ছিল অনেকটাই, এবং সাথে সাথে কিন্তু তাদের যে বর্জ্য অপসারণের যে বিষয়টি ছিল সেই বর্জ্য অপসারণের জন্য তাদের চ্যালেঞ্জটাও ছিল অনেক বেশি। সেই তুলনায় আজ কিন্তু সেই চাপ অনেকটাই কম, কেননা আজ কোরবানি বিভিন্ন কারণে যারা প্রথম দিন কোরবানি করতে পারেননি তারা কিন্তু আজ কোরবানি করছেন, এবং সেই কোরবানির বিষয়ে কিন্তু আজ চাপ অনেকটাই কম। এবং তারা কিন্তু যারা কোরবানি দিচ্ছেন তারাও যেটি জানিয়েছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে ব্যাগ, বস্তা এগুলো সরবরাহ করা হয়েছে, এবং পরিচ্ছন্নতা কর্মী যারা এই কাজে নিয়োজিত রয়েছেন তারাও মাঝে মধ্যে এখানে আসছেন এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করছেন। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে কোরবানি এবং বর্জ্য অপসারণের সবশেষ তথ্য। সোহাগ। সৌরভ, আপনাকে ধন্যবাদ।